আমার মা তো আজকে থাকতো, আজকে আমি গ্যারেজে হইতে চাই না, এই গাড়ি নসিতে গাড়ি চালাই। কনকনে শীতের এই রাতে খোলা আকাশের নিচে একটি রিকশার উপর খালি গায়ে শুয়ে থাকা মানুষটির নাম আব্দুল মান্নাস। বয়স ৫৫ বছর। পেশায় তিনি একজন রিকশা চালক। দিনরাত রিকশা চালিয়ে জীবন চালালেও তার নিজের থাকার নেই কোনো ঘর, নেই শীত নিবারণের কোনো ব্যবস্থা। শীতের রাতে রিকশার সিটই হয়ে ওঠে তার একমাত্র আশ্রয়। আব্দুল মান্নাসের জীবনের সবচেয়ে বেদনাদায়ক গল্প আজ থেকে ১৫ বছর আগে তার মা মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকেই তিনি রাস্তায় রাস্তায় রিকশা চালাতে চালাতে খুঁজে বেড়াচ্ছেন তার হারিয়ে যাওয়া মাকে। ওই ১৫ বছর ধরে আমার মার আমি দিশা পাই। আমার মার অনেক ভালো আছেন, আপনার ঘর পরিষ্কার অনেক চাইছিল। আপনি কি যে রাতের বেলা গাড়ি চালিয়ে কি আপনার মাকে খুঁজেন? আমার মাকেও খুঁজি, আমি দেখি আমার মাল লাগেনি মানুষ আই, আমি রাস্তাতে একটা মহিলা দু মায়ের লাগান দেখি, জিগাই তোমার বাড়ি করি। আমার মাটার আমি এই পর্যন্ত আর দেখতে পারলাম না। উনি ভালো ছিলেন। উনি আমরা কইছি যে আমরা দুই ভাই, যে মায়া তোমার আর যাওয়ান লাগবে না। দেখো না বাবা আমি যাম হয় এখন। ওই যে গেল আমরা পাগল হইলো, খালি আমরা কইতো টাকা, এইটা ছাত্রের টাকা, এটা মন্নাসের টাকা, এটা বাড়ি ঘর, এটা কেত, এইগুলাই ভাই কইতো ভাই। যাতে লাস্টে ভাই দূরেও লাগতে পারি না ভাই, জিন্দে বান্ধে দিয়েছে, জিনটুন ছিঁড়ে গেছে ভাই, আর পাইনি। আমার কলজাটা ভাই, আমার এই মারা লাইন আমার অনেক কষ্ট ভাই। তারপরে আমার মা তো আজকে থাকতো, আজকে আমি গ্যারেজে হইতে চাই না, এই গাড়ি নসিতে গাড়ি চালাই। আমার মা আমারে খুঁজলই তো আমার ফুটটা কই আছে, অনেক দুঃখ ভাই আমার মারার লাগি। না এটা মনে করেন যে আমার মা, আমরা তো শুধু আমার বাপ মারা গেছে, অনেক খোলা ফান্ডাতে খাওয়াইতে হইব। এক জায়গায় গেছিলাম আমার মা বুঝতে গেলে, হেন তাকছে টাকা পয়সা ফোনে কইছে, মাসের দিছে, দিলে পরে দে আপনার এক সময় আমার মার একটা ইয়ার থেকে জিনের থেকে একটা একটা অনুদান দিছে আর কি। উনি আমার মারে আবার সত্য হয়েছে, তুমি এটা কয়ে না তোমারে দিলাম। তো উনি আমার মা যে বাড়ি থাকতো বাড়িওয়ালার সেরাতেন কয়ে দিছে কথাটা, কয়ে দিল পরে যে আমার মা বাথরুমে মাথা ফাটিয়া এই বেন্ডি করছে। একটা স্বর্ণর এও পাইছিলাম, একটা কলসি পাইছি। কলসিটা পাওয়ার পরে দেয়া এই ইয়ারে কইছে যে তুমি তোরা দিতেছে, এটা কইস না। পরে যখন কয়ে দিছে বাথরুম ফাটিয়া মাথা ফাটিয়া এই বেন্ডি হইল, খালি কয়ে আমার এই দেয়া আমার এই দেয়া, রাখতে পারি না। কত চেষ্টা করছি আমার মাটার দূরে রাখতে পারি। আল্লাহ আমার মাটার একটা ছবি থাকলে তারপর লই আমি বুকে ধরে দেখাইতাম, আল্লাহ তুমি রহম করে। আল্লাহ পাগল মায়ের খুঁজে থাকা এই মানুষটি নিজেই আজ অসহায়। শীতের রাতে নেই কোনো কম্বল, নেই শীতের পোশাক। এই মানবিক পরিস্থিতিতে বিবেচনায় নিয়ে আজ ঢাকা প্রেসের পক্ষ থেকে আব্দুল মান্নাসের হাতে একটি কম্বল তুলে দেওয়া হয়। ঢাকা প্রেসের এই ছোট্ট উদ্যোগ যেন আব্দুল মান্নাসের জীবনে শীতের রাতে কিছুটা উষ্ণতা এনে দেয়। যে কম্বলটা দিছে আল্লাহ, তারা সুস্থ লাগবে, যে এরকম কাজ আরো করতে পারে। কম্বলটা পাওয়াতে আমার শরীরটা গরম হয়ে উঠছে। আল্লাহর রহমত করো, 1000 বছর বাঁচায় রাখুক। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এমন উদ্যোগেই পারে অসহায়দের পাশে দাঁড়াতে। ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।